ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তরুণ দুই উপদেষ্টা। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। গত রোববার নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রথম কার্যদিবস ছিল। সেদিনই বিসিবির 7 পরিচালককে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির প্রধান নির্বাহী। প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। তিনি পাশে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে ইশারা দিয়ে পরিচয় দিতে বলেন, আসসালামু আলাইকুম, আমি জালাল ইউনুস। এভাবে একে একে মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইফতেখার রহমান হয়ে খালেদ মাহমুদ সুজন, সবার শেষে 1997 আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খান উপদেষ্টাকে নিজের পরিচয় দেন দাঁড়িয়ে সালাম দিয়ে। আকরামের পরিচয় পর্বে মৃদু হাসি ফুটে ওঠে আসিফ মাহমুদের মুখে। সোমবার বিকাল থেকে এই দৃশ্য ফেসবুকে ছড়াতেই নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেন 26 বছর বয়সী ক্রীড়া উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন, যেহেতু বেশিরভাগ পরিচালক তার বাবার বয়সী। আর আকরাম সুজনদের হাত ধরে 1997 সালে বদলে গিয়েছিল দেশের ক্রিকেটের মানচিত্র। সেই নায়কদের একটু সম্মান দিলে এমন কোনো ক্ষতি হতো না। তারা মনে করেন বিনয়ী হলে কেউ ছোট হয় না। কেউ আবার মনে করেন পরিচালকেরা কোনো ব্যক্তিকে নয়, সালাম দিয়েছেন ব্যক্তির চেয়ার পদপদবীকে। এটাই নিয়ম, রাষ্ট্রীয় শিষ্টাচার। গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকেই এই ধরনের সম্মান জানানো যায়। কেউ আবার আরেক কাঠি সরেশ, নানা অনিয়মে ভরা বিসিবির পরিচালকদের জন্য নাকি এটাই যথার্থ। অনেকের এই দৃশ্য দেখে যেমন হতাশ হয়েছেন, অনেকে আবার মজার উপাদানও খুঁজে পাচ্ছেন। অনেকে এই দৃশ্যের সঙ্গে বলিউডে অনিল কাপুরের জনপ্রিয় সেই নায়ক সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। যুব উপদেষ্টার কাছে বিসিবির শীর্ষ কর্তারা গিয়েছিলেন মূলত অক্টোবরে দেশের মাঠে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে কথা বলতে। আলোচনা শেষে বিসিবি কর্তাদের বিদায় নেওয়ার সময় আসিফ চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে দেন হাসি মুখে। ওই ভিডিওর প্রসঙ্গে রোববার ক্রীড়া উপদেষ্টার কক্ষে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু দেশের একটি গণমাধ্যমকে বলেন, শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন। এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়ার কিছু নেই। সেদিনের ঘটনা নিয়ে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, আসলে এখানে সবার মধ্যে তাকে নিয়ে একটা ভুল ধারণা জন্ম নিয়েছে। নতুন উপদেষ্টার প্রথম দিনের অফিস, নানা লোকজন মিছিল করে সেখানে এসেছিল, অনেক ভিড় ছিল, এক একজন এক এক দাবি নিয়ে আসছিল, তাই তিনি পুরোপুরি মনোযোগ দিতে পারছিলেন না। তবুও বলবো, এত কিছুর মধ্যেও তিনি সময় দিয়েছেন, আমাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। হয়তো অনেকের কাছে এটা দেখতে খারাপ লেগেছিল যে আমরা দাঁড়িয়ে আছি, উনি বসে আছেন, কিন্তু সেখানকার পরিস্থিতি অন্যরকম ছিল। এটা একটা ভুল বোঝাবুঝি। নতুন উপদেষ্টার পজিশনকে সম্মান জানিয়ে বিসিবির এই পরিচালকের ভাষ্য, এখানে আমি বলবো উপদেষ্টার কোনো ভুল নেই। তার প্রথম অফিস, যিনি সেক্রেটারি তার উচিত ছিল আরেকটু ভালোভাবে গাইড করা। উপদেষ্টা আমাদের সাথে ভালোভাবেই কথা বলেছেন, আমরাও তার পজিশনকে সম্মান জানাই।